নমস্কার বন্ধুরা, স্বাগত আমার এই নতুন চ্যানেলের প্রথম ব্লগে। আজকে আমি গেছিলাম কালীঘাটের দিকে, কিন্তু ওদিকে হাঁটার পথে আমার একটা খুবই সুন্দর জায়গায় চোখটা জাস্ট আটকে গেল। আর আটকেই যখন গেল তো নিজেকেও আর আটকে রাখতে পারলাম না এটার ভেতরে ঢোকার থেকে। ভেতরে ঢুকতে তো আমি জাস্ট মুগ্ধ। বাইরে থেকে যতটাই না সুন্দর, ভেতর থেকে ঠিক আরও বেশি সুন্দর। এই জায়গাটার নামটা আগে আমি বলে রাখি আপনাদের সবাইকে। এটা হলো দ্য প্লেস 1860 বাই নামরিং। আর ঠিকানাটা হলো 256 পূর্ণদাস রোড, হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাট, কলকাতা, অপোজিট ডাকাত কালীবাড়ি। তো গড়িয়াহাট, কলকাতা, হিন্দুস্তান পার্ক এই জায়গাটি খুবই জনপ্রিয় একটি এলাকা, স্পেশালি দুর্গাপুজোর ক্ষেত্রে, কারণ এখানে খুব ভালো ভালো দুর্গাপুজোর নামি নামি প্যান্ডেলস হয়। আর বাঙালির কাছে এই জায়গাটা তো খুবই পরিচিত একটা জায়গা। সবার আগে আমি জানিয়ে রাখি যে এই জায়গাটায় যেহেতু আমাদের কোনো প্ল্যান ছিল না ঘুরতে যাওয়ার, বাট আমরা খোঁজ পেলাম এই জায়গাটার। পরে জানতে পারি যে এটা একটি খুবই জনপ্রিয় জায়গা টলিউড সেলিব্রিটিসদের জন্য। মানে এখানের ম্যানেজার আমাদেরকে জানায় যে এখানে অনেক টলিউড সেলিব্রিটিসরাও নিজের পার্সোনাল কিছু সময় কাটাতে আসেন, ছবি তুলতে আসেন। আর অনেক সময় নাকি অনেক সিনেমাতেও এই জায়গাটি দেখানো হয়েছে। তো আমি যখন এখানে এসে পৌঁছাই, আমার কাছে তো এই জায়গাটা খুবই নতুন একটি জায়গা আর নতুন একটি অভিজ্ঞতা ছিল। তাই ভাবলাম যে আপনাদের সাথেও এই অভিজ্ঞতাটা শেয়ার করি। আপনারা যারা এখানে যাননি তারা অবশ্যই একবার ঘুরে দেখে আসবেন। এখানে একটি সেপারেট লাউঞ্জ আছে, যেখানে অনেকগুলো বই রাখা আছে, লাইব্রেরি করা আছে একটা ছোটো মতো। তো আপনারা যদি চান তো এখানে কেউ একান্তে সময় কাটাতে, তাহলে নিরিবিলিতে একান্তে সময় কাটাবার জন্য এই জায়গাটা কিন্তু খুবই ভালো। কারণ এখানে বই আছে, তো আপনারা নিজেদের মতন বই পড়তে পারেন কফি খেতে খেতে, বা এখানে যে কোনো রকমের খাবার খেতে খেতে। সবার আগে তো আমি বলে রাখি, এই যে লাউঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটার ভেতরে আমি কারেন্টলি রয়েছি, এটা কিন্তু খুবই সুন্দর একটি সেপারেট জায়গা এই ক্যাফেটার ভিতরে। এটা কিন্তু মানে খুব হাইজিন মেনটেন করে রাখা হয়েছে। এই পুরো ক্যাফেটাই, পুরো লাউঞ্জটাই খুবই সুন্দরভাবে রাখা হয়েছে। এই ক্যাফেটার লাউঞ্জটা যতটা সুন্দর, এই পুরো ক্যাফেটাও কিন্তু ততটাই সুন্দর। এখানে যে বইগুলো দেখতে পাচ্ছেন, এই বইগুলো কিন্তু বেশিরভাগই কফি রিলেটেড বই। কিন্তু যদি কফি রিলেটেড বই ছাড়াও অন্য কিছু হয়ে থাকে, আমি অতটা পড়ার সুযোগ সময় পাইনি, কিন্তু আপনারা যদি চান তো অবশ্যই পড়তে পারেন। এই ক্যাফেটাতে সকালবেলায় অনেকটা নিরিবিলি সময় থাকে, তার থেকে কিন্তু বিকেলবেলায় এই ক্যাফেটা অনেকটাই লোক অ্যাট্রাক্ট করে নিজের দিকে। আমি জানি না, কারণ আমি যখন এসে এখানে পৌঁছেছিলাম আমি কিছু লোক দেখি, কিন্তু যত রাত বাড়ছিল তত কিন্তু লোকের আনাগোনা বাড়ছিল। তাই আমার মনে হলো এটা। আর রইল কথা, তো এই ক্যাফেটার যা মেনু কার্ড রয়েছে সবই আমি এই ভিডিওর লাস্টে কিন্তু শেয়ার করেছি। ক্যাফেটার মেনুর প্রত্যেকটি কি প্রাইস আছে না আছে সেগুলোও আমি শেয়ার করেছি, পুরো মেনু কার্ডে আমি দেখিয়েছি। তাছাড়া প্রত্যেকটা ছোটোখাটো ডিটেলস, এখানে কত রকমের চা পাওয়া যায়, ইম্পোর্টেড চা, তাছাড়া কুকিজ, কফিজ সবই আমি এখানে শেয়ার করেছি, দেখিয়েছি। আপনারা একবার দেখে নেবেন প্লিজ। আর আমাকে অবশ্যই জানাবেন যে এই জায়গাটাতে আমি তো প্রথমবার গেছি, কিন্তু আপনারা কে এখানে আগেও ঘুরে এসেছেন আর আপনাদের এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন। কারণ আমার এখানে গিয়ে কিন্তু প্রথম এক্সপিরিয়েন্সটা জাস্ট দারুণ, খুব ভালো। এখানে এত টেস্টি খাবার দাবার রয়েছে, কুকিজ রয়েছে, চা, বিস্কিট, এত কিছু রয়েছে যে সত্যি এগুলো দেখার পর নিজের লোভ সম্বরণ করে রাখাটা খুবই কিন্তু কষ্টকর একটি ব্যাপার। তো যাই হোক, আমি কিন্তু এই ভিডিওটা বানিয়েছি জাস্ট ইনফরমেশন পারপাস, যে আমি একটি জায়গায় গিয়েছি আর এখানে এরকম একটি সুন্দর জায়গার খোঁজ পেয়েছি। আপনারাও আমাকে অবশ্যই জানাবেন যদি আপনারা এর আগে এখানে এসে থাকেন, আর যদি কোনো টলিউড সেলিব্রিটির দেখা পেয়ে থাকেন অবশ্যই। আমি অবশ্য কোনো টলিউড সেলিব্রিটির দেখা পেলাম না, আমার হয়তো কপালটা অতটা ভালো ছিল না, কিন্তু আপনাদের হলেও হতে পারে। এখানে একটি কথা জানিয়ে রাখা প্রয়োজন যে এই ক্যাফের বাইরে কিন্তু একটা পার্কিং ফিজ
লাগে যদি আপনারা 4 হুইলার গাড়ি করে আসেন। কারণ এটি আমাকে ক্যাফের মালিকটাই জানালেন, মানে ক্যাফের যে ম্যানেজার ছিলেন। দেখে নিন, এখানে আপনাদের সামনে আমি কিন্তু মেনু কার্ডটা তুলে ধরেছি, একটু দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ক্যাফেটা কিন্তু যতটা সুন্দর দেখতে সেই হিসেবে কিন্তু ততটাই অ্যাফোর্ডেবল। যাই হোক, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর বেল আইকন টিপে দেবেন নতুন নতুন ভিডিওজের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন বা অন্য কোথাও থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, আর ভিডিওটাকে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু কমেন্টসগুলো লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওতে আর কোথায় কি ঠিক বা ভুল নতুন করে অ্যাড বা মাইনাস করতে হবে। ঠিক আছে, তো এখনের মতন আসি বন্ধুরা। লাস্টের দিকে আমাদের এখানে ফ্যামিলি ফটো আপনারা দেখতে পাবেন, যে কত সুন্দর সুন্দর ছবি আমরা তুলেছি ওখানে গিয়ে। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ব্লগে, নতুন কিছু জায়গার অভিজ্ঞতা নিয়ে। চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। বাই বাই।